আজ নতুন ভিডিওতে নতুন একটা ম্যাজিক নিয়ে উপস্থিত হয়ে গেছি। তাহলে চলুন আমরা সকলে মিলে এই ম্যাজিকটাকে ফার্স্ট দেখে নিই। তো দেখুন, আমার হাতে এক প্যাকেট তাস রয়েছে, খুব সাধারণ তাস। তবু আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিতে চাই যে আমার হাতে তাসগুলো দেখুন, ঠিক সব ভিন্ন ভিন্ন কালারের তাস। যখন আমরা বাজার থেকে এক প্যাকেট তাস কিনে নিয়ে আসি, ঠিক সেই ধরনের তাস আমার হাতে রয়েছে। আমি একবার আপনাদের এই দিকে ঘুরিয়ে একবার দেখিয়ে নিতে চাই যে আমার হাতের তাসগুলো কিন্তু সব কিন্তু আলাদা আলাদা কালার। একই ধরনের কিন্তু দুটো তাস নেই, সব কিন্তু ভিন্ন ভিন্ন কালারের তাস। এখন এই মতো অবস্থায় যদি তাসগুলোকে যদি আমি এরকম করে মেলে ধরি, আর একজন দর্শককে যদি ডেকে নেওয়া হয় যে আমার এখান থেকে যে কোনো একটা কার্ড তুমি পছন্দ করে নাও, তা একটা দর্শক এসে কিন্তু তাদের পছন্দ অনুযায়ী কার্ড যেখান থেকে খুশি তারা নিতে পারে। তো আমার কাছে তার কোনো দর্শক নেই, তো যা কিছু করতে হবে কিন্তু আমাকেই করতে হবে। তাহলে আমি যদি এই মতো অবস্থায় যদি এখান থেকে একটা কার্ড বার করে নিই, তাহলে হয়তো আপনারা ভাববেন যে আমি কোনো চিহ্নিত করা তাসকে টেনে নিয়েছি। তার জন্য আমি এরকম করে টানবো না। তাহলে কেমন করে টানবো? ঠিক এরকম করে তাসগুলোকে আমি গুছিয়ে নিয়ে ঠিক এরকম করে একটা একটা ফেলতে থাকবো। আপনারা আমাকে যেখানে স্টপ বলবেন আমি সেইখানে থেমে যাব, আর সেটাই কিন্তু হবে আমাদের পছন্দ করা কার্ড। তাহলে আমি ফেলতে শুরু করি, আপনারা আমাকে স্টপ বলবেন। ঠিক এরকম করে রেখে ঠিক এই তাসগুলোকে আমি ঠিক একটা একটা ফেলতে শুরু করলাম। হঠাৎ একজন দর্শক বলছে স্টপ, থেমে গেলাম। এখানে স্টপ বলে থেমে গেলাম, এই তাসগুলোকে রেখে দিলাম। এবার আমি দেখে নিতে চাই দর্শকরা যে পছন্দ করা কার্ড সেটা কালার কি এবং নম্বর কত। তখন এই কার্ডটাকে আমি উল্টে দেখছি, এটা কিন্তু একটা লাল রঙের কার্ড, 7 নম্বরের কার্ড, ঠিক হরতনের 7। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, হরতনের 7। এই তাসটাকে ঠিক আমি এইরকম করে রেখে দর্শককে বললাম তুমি যেখানে খুশি তাসটাকে ভরে দাও। তা দর্শক কী করলো, ঠিক যেখান থেকে টেনে নিল ঠিক সেইখানে ভরে দিল, যেখানে টানলো ঠিক সেইখানে। আমি এখন কি করলাম, এই তাসটাকে কিন্তু এই তাসের মধ্যে মিশিয়ে দিলাম, এইভাবে রেখে দিলাম। এখন এবার দর্শক কি বলতে চাইছে, দর্শক বলতে চাইছে ম্যাজিশিয়ান আমাকে ডাকলে নিলাম, তাস টানতে বললেন টানলাম, টানার পর দেখতে বললেন দেখলাম যে একটা হরতনের 7 নম্বরের তাস, ভরতে বললেন ভরে দিলাম। এবার আমার একটা কথা আমরা বলুন তো, আমার তাসটা আমি যেখান থেকে বলবো সেখান থেকে কিন্তু আপনাকে বার করতে হবে। না হ্যাঁ বলুন, আমি তো ম্যাজিশিয়ান, আমি যেখান থেকে বলবেন আমি সেইখান থেকে কিন্তু আপনার তাসটা আমি বের করে দিতে পারবো। তখন উনি বলছেন যে 7 নম্বরের কার্ডটা যেন আমার হয়, একবার বার করে দেখান। তখন কি করলাম, আমি ঠিক এই তাসে একটা ম্যাজিক করার পর ঠিক দেখুন আমি একটা একটা করে 6 নম্বরের তাস ফেলে দিলাম, এবং 7 নম্বরের কার্ডটা কিন্তু দর্শকের পছন্দ করা কার্ড। ঠিক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 7 নম্বরের কার্ডটা কিন্তু দর্শকের পছন্দ করা কার্ড। তখন এই কার্ডটাকে আমি তুলে দেখালাম যে সত্যি 7 নম্বরের কার্ডটাই তো পছন্দ করা কার্ড। ঠিক এটাই পছন্দ করেছিল দর্শকে, আর এটাই কিন্তু দর্শকরা যেখান থেকে বলুক না কেন কোনো অসুবিধে নেই, এই এক প্যাকেট সাধারণ তাস দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর খেলাটা করতে পারবেন। আবার দর্শক কী করলো, ঠিক এই তাসটাকে এখানে রেখে দিল, রেখে দেওয়ার পর আমি এই তাসগুলোকে চাপিয়ে দিলাম, ভালো করে মিশে গেল এই তাসের মধ্যে। এখন দর্শক বলতে চাইছে যে আমার কার্ডটি যে 7 নম্বর আছে, তুমি কেমন ম্যাজিশিয়ান যেটা 19 নম্বরে দেখাও। আমরা হ্যাঁ তাও পারবো। তখন আমি কি করলাম, যে 19 নম্বরে যখন দেখাতে হবে তখন আমি ঠিক এইরকম 7 নম্বরে যে হরতনের 7টাকে ধরে নিলাম আর ছুড়ে দিলাম ঠিক এরকমভাবে। আর ঠিক 7 নম্বর থেকে দেখুন তাসটা চলে গেল 19 নম্বরে। ঠিক এখন দর্শকের পছন্দের জায়গায় আমি ঠিক বার করে দেবো ঠিক 19 নম্বরে। তখন আমি কি করলাম, একটা একটা তাসগুলো ফেলে দিলাম, 18টা তাস ফেলে দেবো, এবং 19 নম্বরের তাস কিন্তু সেই হরতনের 7 নম্বর। ঠিক দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15 16 17 18। তাহলে 19 নম্বরের কার্ডটা কিন্তু সেই হরতনের 7 নম্বর কার্ড। ঠিক এটাকে তুলে দেখছি, সত্যি ঠিক এরকম করে ধরে আমি ছুড়ে দিলাম, আর ঠিক 7 নম্বর থেকে চলে এলো 19 নম্বরে। তাহলে এই এক প্যাকেট সাধারণ তাস দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর খেলাটা দেখাতে পারবেন। আবার দর্শক কী করলো, ঠিক এখানে তাসটাকে রেখে দিল, আমি কিন্তু এই তাসগুলোকে নিয়ে আবার চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর আমি একবার আপনাদেরকে ঠিক এই কার্ডটাকে আর একবার দেখাতে চাই। তো আমরা সকলে মিলে কার্ডগুলোকে একটু দেখে নিই। তো দেখুন ঠিক এই 7 নম্বর ঠিক এখানে রেখে আমি ঠিক এমন একটা ম্যাজিক করলাম না, তো ম্যাজিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এই 7 নম্বর কার্ডটা কিন্তু এখানে নেই। 7 নম্বর কার্ডটা কিন্তু এখান থেকে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তা কোথায় গেছে? তা চলুন আমরা ফার্স্ট দেখে নিই 7 নম্বরটা এখানে আছে কি না। তো তার জন্য আমি তাসগুলোকে ঠিক আপনাদের একটা একটা করে ফেলে শুরু করলাম।
একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে আমাদের দেখুন সকল তাস রয়েছে, কিন্তু সেই 7 নম্বর কার্ডটা কিন্তু এখানে নেই। ঠিক এখান থেকে 7 নম্বর কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। আমি একবার এই দিক থেকেও আপনাদের একবার দেখিয়ে নিতে চাই যে আমাদের সকল তাস রয়েছে, কিন্তু সেই 7 নম্বর কার্ডটা কিন্তু নেই। 7 নম্বর কার্ডটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। দেখুন 7 নম্বর কার্ডটা কোথায়, ঠিক এখান থেকে 7 নম্বর কার্ডটাকে নিয়ে কিন্তু আমি আমার পকেটে ছুড়ে দিলাম, আর ঠিক দেখুন আমার পকেটে চলে গেছে। এখন ঠিক আমি এইরকমভাবে পকেট থেকে যদি বের করি না, ঠিক আমাদের দেখুন এই 7 নম্বর কার্ডটা কিন্তু আমার পকেট থেকে বেরিয়ে গেল। ঠিক এটাই ছিল কিন্তু পছন্দ করা দর্শকদের কার্ড। তাহলে এই কার্ডের মধ্যে থেকে ঠিক আমি ভ্যানিশ করে কার্ডটাকে ঠিক ট্রান্সফার করে দিলাম আমার পকেটে, আর চলে গেল আমার পকেটে। তাহলে এই একটাকে সাধারণ তাস দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর খেলাটা করতে পারবেন। তা যদি আজকে আমার এই ম্যাজিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি এই ম্যাজিকটা আপনাদের শিখতে ইচ্ছা হয়, তাহলে কমেন্ট করবেন। তাহলে কমেন্ট করলে আমি এই ম্যাজিকটার একটা টিউটোরিয়াল তৈরি করে আপলোড করে দিলে আপনারা এই খেলাটাও শিখতে পারবেন। তো আজকে ছিল এইটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হওয়া আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।